গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সকাল বাজে প্রায় 10টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে তোমার সকাল সকাল স্নান দেখে বুঝতেই পারছো যে একদম পুরো ফ্রেশ। সকাল সকাল স্নানটা করে নিয়েছি, গরম পড়ে গেছে তো এখন না বেশিক্ষণ মানে ঘুম থেকে ওঠার পর একটু কাজবাজ করার পর আর বসে থাকতে ইচ্ছা করে না, মনে হয় স্নানটা করে একটু ফ্রেশ হয়ে যায়। সীমাদি এখনো এসে পৌঁছায়নি, ঘরটার মোছা হয়ে গেলে তারপর যাবো ঠাকুর ঘরে। তো চাটা তো খাওয়া হয়ে গেছে আগেই, স্নান করে এখনো চাটা খাইনি। গোপালের ঘর মুছতে যাব একটু পরে, আগে এই ঘরটা মোছা হয়ে যাক, মানে আমাদের ঘর বাড়িগুলো মোছা হয়ে যাক। বাসি ঘরে গোপালের ঘরটা মুছতে কেরম একটা লাগে। তো যাই হোক, স্নান টান করে রেডি হয়েছে। সুব্রত আজকে অনেক সকাল সকাল উঠেছে, ও গেছিল একটু মার্কেটে, তারপরে বাজার টাজার করে একবারে এসেছে। এখন একটু চা খেয়ে তারপর যাবে দোকানে। টিফিনের রুটিটা এখন হবে, আর এদিকে আজকে হবে দুপুরে স্পেশাল এঁচোড় দিয়ে মেটে দিয়ে এঁচোড় আর কি। এই রান্নাটা ফার্স্ট টাইম আমরা আজকে খাবো, দেখা যাক কেমন হয় এটা। আর এদিকে বসে গেছে এঁচোড় সিদ্ধ। এইদিকে এখন চলছে পাস্তা খাওয়া, ব্রেকফাস্টে পাস্তা। আর এই সোফা সাইডের অবস্থাটা জাস্ট দেখো, মানে লাটু যে কি পাজি, এই যে এখন চুপ করে শুয়ে আছে, খুব পাজি খুব। মোটামুটি শুরু হয়ে গেছে আমাদের আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়া। মানে রাত্রে তো মাম্মামের জন্য নিতে হয় একটা, আর এই দুপুরবেলা না দু একটা দিন নিজেরা বেশ আইসক্রিম খেতে খেতে বাড়ি যেতে ভালোই লাগে। তো এই দোকানদারি করে বাড়ি এসে মানে এখন একটু শান্তি। এবার সবার তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন দেবো খেতে। আর আজকে রান্না হয়েছে, এই ফার্স্ট খাচ্ছি, লাইফে কোনোদিনও খাইনি, মানে একজনের থেকে শুনে খাচ্ছি, এঁচোড় দিয়ে করা খাসির মাংসের মেটে দিয়ে তরকারি। দেখা যাক কেমন হয় খেতে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। তো এদিকে সন্ধে বাজে প্রায় 6:30, আর রেডি হয়ে গেছে। সুব্রত তো অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছে, কারণ মামামের আজকে গিটার ক্লাস 5:30টার থেকে। তো ওকে দিয়ে তারপরে দোকানে চলে গেছে, আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি দোকানে। দোকানদারি করে আসি, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, তো এই দোকানদারি করে আসলাম, আর আসার পথে একটু বিরিয়ানি নিয়ে আসা হয়েছে। আবার আজকে এই প্রত্যেক দিন এই এক বিরিয়ানির কাণ্ড দেখলে না, মানে মাথাটা না, মানে কি বলবো, ঠিক রাখা যায় না, এত মাথাটা গরম হয়ে যায়। তো যাই হোক, বিরিয়ানি ওদের জন্য আনা হয়েছে। আর আমাদের হচ্ছে সেদ্ধ ভাত, আজকে একদম লাইট সেদ্ধ ভাত। সকালে ওই এঁচোড় দিয়ে মাটনের মেটে দিয়ে হয়েছিল, তো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অন্য রকমের খাওয়া আর কি, একজনের থেকে শুনে খাওয়া হয়েছে, তো ভালোই লেগেছে খেতে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে খুব একটা ঘোরা হয়নি, মানে একটু বেরিয়েছিলাম ঠিকই, বাট মুডটা একদম ভালো ছিল না, তো সেরকমভাবে ঘোরা টোরা কিছুই হয়নি। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি আগে আজকে, কারণ পরে না সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যে যার মতন ঘরে চলে গেলে না কেরোনাটা যেন লাগে একা একা দাঁড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে। আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি মোটামুটি। তারপর ওই মা এখন আলু ভাতে মাখছে, ঘি আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে এখন খাওয়া হবে। মা আলু ভাতেটা মেখে নিলে তারপরে আমাদের খাবারটা বাড়বো। তো যাই হোক, এই খাওয়া দাওয়া করে উঠলাম। মানে রাত্রেবেলা সেদ্ধ ভাত খেতে না বেশ ভালোই লাগে, ঘি দিয়ে আলু সিদ্ধ গরম, আর গরম ভাত সাথে ডিম সিদ্ধ, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আমি ভেবেছিলাম যে রাত্রেবেলা মুড়ি খাবো, মানে আমিও খাবো আর আমার শাশুড়িও খাবে, কিন্তু মা দেখলাম আসার পরে অলরেডি আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছে। তো যাই হোক, আজকে ক্যান্সেল হয়ে গেল। কিন্তু কালকের থেকে রাত্রে আর ভাত খাবো না, প্রচণ্ড হাত পা ব্যথা করছে, ভাত খাওয়াটা পুরো ছেড়ে দেবো রাত্রেবেলা, সেটাই ভেবেছি। আর ওয়েটটাও বেড়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনটির সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।